গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমার শরীরটা খুবই খারাপ। আমার বাবা আর আমি শুয়ে আছি। এলভিস মাই সন, ওকে আমি বাবা বলেই ডাকি, কারণ ওই হচ্ছে আমার শক্তি বেঁচে থাকার। আজ দুদিন আমি খুবই অসুস্থ, তার একটা কারণ বন্ধুরা, আমি একটা কিডনির পেশেন্ট। আমার জন্মগতভাবেই একটা কিডনি নিয়ে বেঁচে আছি এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সংগ্রাম করে চলেছি জীবন যুদ্ধে। আমি একটা আইসিডিএসে চাকরি করি। আমার দুটো ছেলে আর এই ছেলে, এই নিয়েই আমার সংসার, আমার জীবন যুদ্ধ, জীবন সংগ্রাম। কোনো রকমে চলে আমাদের সংসারটা। তার মধ্যে আমার এই বাবার পেছনে একটা খরচ আছে, কিন্তু আমার বাবা আমরা যা খাই সেটাই খায়, এক্সট্রাভাবে ওরা কিছু খাবার দেই না আমরা, বা খায়ও না। আজকে আমার কতগুলো স্বপ্ন ছিল, তার মধ্যে একটা স্বপ্ন ছিল আমার মহাকালে নিয়ে একটা মন্দির তৈরি করা। তারপরে যখন আমি স্কুলে যেতাম বা যাই, রাস্তাঘাটে দেখি যে অসহায় দুস্থ মানুষরা রেল স্টেশনে পড়ে আছে, তারপরে বাজারে পড়ে আছে অনেক বয়স্ক মানুষেরা, অনেক ছোট ছোট বাচ্চারা ট্রেনে বাদাম ছোলা এসব বিক্রি করে, স্টেশনে অনেক বুড়ি মারা ভিখারিরা ভিক্ষা করে। তখন আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে এবং ছোটোবেলার থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একটা অনাথ আশ্রম করব। কিন্তু স্বপ্ন দুই রকমভাবে মানুষ দেখে, একটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আর একটা স্বপ্ন যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তো আমার এই স্বপ্নটা আমাকে তাড়না করে নিয়ে বেড়াতো, কিন্তু আমি কীভাবে কী পদ্ধতিতে আমি সেই স্বপ্নটা সফল করব সেটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। যার ফলে হয়তো ঈশ্বর স্বয়ং আমার কাছে আমার ইউটিউব চ্যানেলটা পাঠিয়েছে, যার মাধ্যমে হয়তো আমি আমার সেই স্বপ্ন পূরণ করতে পারি। এবং আমার স্বপ্নটা অনেকটাই ছিল যে আমার স্বপ্ন যে শুধু আমার স্বপ্নের মধ্যে কোনো বলতে কি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই আমার যে আশ্রমটা তৈরি হবে, সেই আশ্রমে সব ধরনের মানুষরা থাকবে, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান বৌদ্ধ। আমার কাছে জাতিভেদটা কোনো ব্যাপার নেই, আমার কাছে মানুষই সবার উপর মানুষ সত্য। আমি সেই নীতি নিয়ে চলি। তো আজকে ইউটিউব চ্যানেল আমার সঙ্গে এমন কেন করছে আমি জানি না, বুঝি না। 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 30 লক্ষ ঘন্টা ওয়াচ টাইম, যেটা আমি 3 মাসে 5000 সাবস্ক্রাইবার নিয়ে 40 লক্ষ ঘন্টা ওয়াচ টাইম নিয়ে প্রথমে স্টেজ দুটো পার করেছি। কিন্তু এখন আমার ভিউজ এত পরিমাণে কমে গেছে ভিডিওতে, আমি মানসিকভাবে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছি। অনেক দিন গেছে যে আমি স্কুলে একটা টাইমেই তো ভিডিও পোস্ট করতে হয়, এবার স্কুলে যাওয়ার আগে ভিডিও পোস্ট করে ঘরের রান্না বান্না সেরে, যেহেতু কাজের লোক নেই একারই সব করতে হয়, এসব করে যখন আমি ভিডিও পোস্ট করে স্কুলে বেরোতাম, অনেক দিন হয়েছে আমি স্কুলে না খেয়েই চলে গেছি, খাবারও নেই, খাবার বেড়ে যে খাবো সেই সময়ও নেই, একটুখানি জল খেয়েই স্কুলে দৌড়েছি। এইভাবে জীবন সংগ্রামে যুদ্ধ করে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করেছি তিলে তিলে। কিন্তু আজকে জানি না কেন আমার সেই চ্যানেলে ভিউজ কমে গেছে, কেউ আমার ভিডিও দেখছে না। আমার কি দোষ? আমি একটা অসুস্থ রুগী, কিডনির পেশেন্ট। আমি এই সমস্ত কথাবার্তা চিন্তা করে করে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি। না জানি আমার কি হবে, আমি জানি না, বলতে পারছি না। আমি শুধু আপনাদের কাছে করজোড়ে বিনতি করব, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব,
আপনারা যেভাবে আমার ইউটিউব চ্যানেলটা দেখছিলেন সেইভাবে আবার পুনরায় দেখুন, আমার স্বপ্নটাকে পূরণ করুন। আপনারা চাইলেই সব হবে। আমার স্বপ্ন একটা অনাথ আশ্রম করা, সেখানে অনাথ শিশু, তারপরে যে সমস্ত মা বাবারা রাস্তাঘাটে পড়ে আছে তাদের দেখাশোনা করা, এটা আমার স্বপ্ন। আমি চাই আপনারা আমার সাথে পাশে থাকুন।